হ্যালো বন্ধুরা, আমি মনীষা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে নিয়ে এসেছি তোমাদের টমেটো গাছগুলো দেখাবো বলে। আর টমেটো গাছে আমি কোন সার দিচ্ছি, দারুণ একটা ফ্রি ফার্টিলাইজার ঘরেই থাকে, সেটা দিয়ে দেখো কি সুন্দর আমার টমেটো গাছে টমেটো এসছে। তা সেটা তো তোমাদের দেখাবোই, তার সঙ্গে যেটা এর আগেও আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। আজ প্রায় আজ থেকে এক সপ্তাহ আগে আমি প্রুনিং করেছিলাম এই পাতাগুলো। আজকে আবার কোড়া দেখতে পাচ্ছ, মাটি একদম শুকিয়ে গেছে যেহেতু ছাদে থাকে। তা আজকে আমি জল দেবো না, আজকে সেই ফার্টিলাইজারটাই দেবো, সেটা যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এই যে নিচের দিকের যে আবার ডালগুলো হচ্ছে সেগুলোকে আবার একটু আমি প্রুনিং করে দেবো। এতে কিন্তু গাছের জোর বাড়ে আর গাছের কিন্তু ফলন খুব ভালো হয়, আর গাছ একটু হালকা ফুলকাও থাকে। আর গাছের যে খাবার তৈরি হয় সেটা মানে ফলটা বেশি লাভ হয়, সেটার লাভ বেশি ফল পায়। আর গাছ পাতা বেশি থাকলে ফলের মানে জোরটাও আর কি কমে যায়, এরকম মানে বলে সবাই। আর এটাও ঠিক, বেশি মানে পাতায় ভর্তি থাকলে মানে ফলগুলো সেরকম একটা খুব একটা মানে ভালো হয় না, এটাও খেয়াল করেছি। তা সেই জন্য এখন প্রত্যেক সপ্তাহে আমি কি করছি, গাছের এই যে পাতাগুলো দেখছি নিচের দিকে যে পাতাগুলো, সেগুলোকে আমি একটু একটু করে এরমভাবে ছেটে দিই। কারণ সবসময় নতুন পাতা হয়েই চলেছে, ফল যেমন হচ্ছে মানে টমেটো যেমন হচ্ছে, পাতাও কিন্তু নতুন নতুন গজাচ্ছে। তখন মাথার দিকে যেমন পাতা গজাবে, তখন আমার নিচের দিকের পাতাগুলো একটু ছেটে গাছকে হালকা করে দিতে হবে। আর মাটি দেখছো একদম শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। তা আজকে মানে প্রত্যেক দিনই জল দিচ্ছে, তাও রোদের এত তাপ, বৃষ্টি হচ্ছে না আবার কদিন, সেই জন্য একেবারে মানে মাটিগুলো একদম শুকিয়ে গেছে। এই দেখো অনেক পাতা ছেটে ফেলেছি, দেখছো গাছগুলো দেখো অনেক হালকা হয়ে গেছে, রুটসগুলো দেখো বেশ মোটা মোটা হয়ে গেছে। আর ফলন কিন্তু খুব ভালো হচ্ছে। এই সকাল থেকে জল দেওয়া হয়নি, এই ফার্টিলাইজার দেবো বলে সন্ধ্যাবেলা আর জল দিইনি। খুব সুন্দর টমেটো এসছে। আর এখন কি করতে হবে, মাটিটা যেহেতু একটু শুকনো আছে, মাটিটা কিন্তু একটু এরকমভাবে খুঁড়েও দিতে হবে সপ্তাহ অন্তত একবার। এর আগেও আমি বলেছি একটা ভিডিওতে, এক সপ্তাহ আগেও হয়তো আমি একটা ভিডিও শেয়ার করেছি, সেইটাতেই বলেছি বড়জোর এক সপ্তাহই হবে যে এরমভাবে কিন্তু একটু যে এর গোড়াগুলো আছে শুকনো অবস্থাতে একটুখানি আমার খুঁড়িয়ে দিতে হবে, যাতে মাটিতে মানে সূর্যের আলো ভালো করে যাতে নাইট্রোজেনটা পায়, সূর্যের আলো প্রবেশ করতে পারে, অক্সিজেন নাইট্রোজেন সব কিছু পরিমাণ যেন ঠিক থাকে, তবেই কিন্তু গাছে ফলন ভালো হয়। গাছ দেখো মাটি কিন্তু খুব মানে হালকাই আছে, এরকম হালকা মাটি তৈরি করতে হবে। সবসময় একটু হালকা করে উপর দিয়ে একটুখানি খুঁড়ে দিতে হবে, যাতে গাছে যাতে আর টমেটো গাছ কি হয়, এই গোড়াগুলো মানে দেখা যায়, রুটসগুলো দেখা যায়, সেই জন্য সবসময় একটুখানি এরমভাবে ঢেকে দিতে হবে, নাহলে গাছগুলো জলের জন্য একদম আরও মানে শুকিয়ে একদম কাঠ হয়ে যায়। গোড়াগুলো একটু ঢাকা থাকলে আর কি ভালো, নাহলে গাছ খুব তাড়াতাড়ি আরও শুকিয়ে যায় আর কি। তো চলো এইভাবেই আমার যেগুলো আছে সেগুলো আমি খুঁড়িয়ে দেবো, দেওয়ার পরে যে ফার্টিলাইজারটা দেওয়া সেটা আজকে দিয়ে দেবো। এই দেখো এটা হচ্ছে সেই মানে ফার্টিলাইজার, সেটা হচ্ছে যে ভাতের মাড়, 2 দিন 3 দিন রেখে তারপরে সেই বাসি মাড়টাকে ইউজ করতে হবে। এইটাই হচ্ছে খুব ভালো গাছের খাবার। আমরা তো ভাতের মাড়টাকে মানে ফেলে দিই, ভাতে মাড়টা ঝেড়ে সে ফেলে দিই, এটা ফেলে না দিয়ে এগুলো যদি গাছের যে গাছ আছে বাড়িতে, ফলের গাছ হোক ফুলের গাছ হোক যে কোনো গাছের জন্য, কিন্তু ইনডোর প্ল্যান্টস হোক, এটা কিন্তু খুব ভালো একটা ফার্টিলাইজার। তো এটার সঙ্গে আমি আরেকটু জল মেশাবো, নাহলে এতগুলো গাছের জন্য হবে না, আবার একটু জল মেশাতেও হবে। প্রথমে আমি এগুলো অল্প অল্প করে দিয়ে দেবো গাছে। এটা খুব ভালো গাছের জন্য, গাছের একটা খাবার। এটা সপ্তাহে 2 বা 3 বারও আমরা দিতে পারি, তবে দেখতে হবে যে যেন খাবারটা আর কি 2 দিন 3 দিন আর কি মাঠটা যেন পচা অবস্থায় থাকে। এইভাবে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। এছাড়া বন্ধুরা যদি হাতের কাছে গোবর সার পাও,
গোবর সার তো হচ্ছে সব থেকে ভালো, তার কোনো বিকল্প নেই। কিন্তু শহরে গোবর সার আর কোথায় পাওয়া যাবে, তার জন্য অনলাইনে আবার ঘুঁটেও পাওয়া যায়, সেটা কিনেও তোমরা দিতে পারো। তা আমি সেসব দিই না, আমি ঘরোয়া যা কিছু একদম ফ্রিতে যা পাওয়া যায় আমি সেগুলো ইউজ করি, আর তাতেই কিন্তু মোটামুটি ভালোই কাজ দেয়। তাহলে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, কাজে আসবে। মার ফেলে না দিয়ে এইভাবে গাছে তোমরা ইউজ করতে পারো, তাহলে জিনিসটা কাজে লাগবে আর কি, ফেলে নষ্ট হবে না, গাছের আর কি খাবারের জন্য, একটা গাছের খাবারও একটা, এটা বেশ ভালো কাজের একটা জিনিস, তোমাদের বেকার নষ্ট হবে না। তাহলে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।